নদিয়ায় মন্দিরে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শীতের সুযোগকে কাজে লাগিয়ে মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটালো চোরের দল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর হরিপুর বাজারে। অভিযোগ, এদিন সকালে ব্যবসায়ীদের নজরে আসে বাজারের কালী মন্দিরের গেটের সবকটি তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। খবর চাউর হতেই ভিড় জমাতে শুরু করে বাজার কমিটি, মন্দির কমিটির সদস্য সহ স্থানীয়রা। বাজার কমিটির সদস্যদের অভিযোগ, বাজারে রাত্রিকালীন পাহারায় যে দায়িত্বে আছে সেই ঘটনায় জড়িত। বাজারের মন্দির কমিটির কর্তৃপক্ষের আরও অভিযোগ, নাইট গার্ডে থাকা ব্যক্তি বাজারে বেআইনিভাবে মদ বিক্রি করে পূর্বে জানাজানি হতে তাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু সে আবার পুনরায় সেই অবৈধ মদের ব্যবসা শুরু করে। আমাদের ধারণা, রাতে মদ কিনতে এসে বা সেই সুযোগকে কাজে লাগিয়ে এই চুরির ঘটনা ঘটিয়েছে। যদিও নাইট গার্ডে থাকা ব্যক্তি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। সামগ্রিক ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। কখন হয়েছে? মন্দিরে পুরোহিত, আমি রাত 9টার সময় এখান থেকে পুজো করে তালা ভেঙেছে এখানে, এই গেটে, হ্যাঁ, এই গেট এরকম দিয়ে, এই গেট দিয়ে, এটা দিয়ে, এই চেনটাকে এইভাবে দিয়ে, হ্যাঁ, এখানে আমি তালা দিই। আরেকটা তালা এখান থেকে এরকমভাবে চেন দিয়ে। আমার একটা ফোন গেল, ফোন যাওয়ার পরে বললো কাকা বাজারে এসো। আমার এক বাজারের দোকানদার, আমি বললাম কি হয়েছে? বলতে বাজারে চুরি হয়েছে। কোথায়? বলতে আমাদের মন্দিরে। এসে দেখি আমাদের তালা ভাঙা এবং সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে। এই নিয়ে আমরা ডিউটিওয়ালাকে বলছি, ডিউটিওয়ালা বলছে আমি রাস্তায় শব্দ পেয়েছি, আমি আসিনি, আগুন পোয়াছিলাম, আমার জ্বর এসছে। তাহলে আমরা ডিউটিওয়ালাকে দায়ী করছি যে তোমরা ডিউটি থাকতে আমাদের বাজারে মন্দিরে চুরি হচ্ছে, তাহলে ভেতরের দোকানদারগুলো কি নিরাপত্তা আছে? এটা রোডের ধারে দোকান, মানে যারা এখানে পাহারা দেয়, হ্যাঁ, তাদেরকেই মনে হচ্ছে জড়িত। হ্যাঁ, তারা জড়িত আছে। আচ্ছা, এটাই আমরা ভাবছি, কারণ সে শব্দ পেয়েছে, কেন আসেনি, বলতে আমি লাইট মেরে দেখে পাইনি। আচ্ছা, তাকেই আমি সন্দেহ। কি নাম তার? তার নাম সন্তোষ মুখার্জি। কোথায় বাড়ি? ওনার বাড়ি 1 নম্বর এখানে থাকে, বাজারেই থাকে। আচ্ছা, সারাদিনই থাকে না? সারাদিনও থাকে, রাত্রেও থাকে। তুমি এখন 1 লাখ টাকার মতো চলে গেছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানানো হয়েছে। কি বলছে জানেন এখন? আমরা শাস্তি চাচ্ছি, যারা করেছে এই কাজ, যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি হয়। কখন? ইনি আমাদের ডিউটি ম্যান, ইনি সারা রাত মদ বেচে, মদ বেচে ডিউটি করে তো। মদ বেচে মানে ওনাকে মদ বেচতে কি মানে বেআইনি? বেআইনি, আমরা বারণ করি, উনি লুকিয়ে লুকিয়ে বেচে। হ্যাঁ, এবার মদ বেচে মানে 12টা 1টা 3টের সময় লোক আসতে পারে মদ নেওয়ার জন্য। এবার উনি ওই কারণে হয়তো মদ কেউ নিতে এসছে, সেই হিসাবেই ধান্দানি করে গেছে। আপনারা উনি মদ বিক্রি করে অবৈধভাবে, সেটা পুলিশকে জানাননি আগে? এবার দেখো, জানি না তো আমরা, ওই গোপনে গেছে, লুকিয়ে লুকিয়ে গেছে। হয়তো জানতে পারি, বলি ওকে, ওখানে আর বেচবো না, এবার মাফ করে দাও, তারপর আবার শুনে আবার বেচে। তা আপনাদের কি মনে হচ্ছে, উনি কি জড়িত? উনি তো 100% জড়িত, যেহেতু উনি বাজারে থাকে, এখানেই ওরা থাকে, ওরা এই জায়গাতে শুয়ে থাকে। আমার সঙ্গে সঙ্গে এসেছি, দেখছি টস মেরে দেখছি যে তালা ওখানে একটা মারা আছে, ওখানে একটা মারা আছে, এখানে একটা মারা আছে। দেখলাম, দেখে থেকে আমি দেখলাম যে আলোটা কীভাবে অফ হলো, দেখি যে আলোটা মারলাম, তখন দেখি আলোটা জ্বললো না। তাহলে কি বোধহয় ওখানে হোল্ডার পুড়ে গেছে নাকি কি হয়েছে, যাই হোক একটা কিছু হবে। যা আমি দেখে আবার গিয়ে ওখানে আগুন পোয়াতে বসে পড়লাম। আপনি কি একাই থাকেন না আপনার সাথে কেউ থাকে? কালকে 3 জন ছিলাম। কত বছর কাজ করছেন এখানে? এই প্রায় 22-23 বছর। ওনারা তো বলছেন যে আপনি জড়িত থাকতে পারেন। না দাদা, আমি এইসব কাজ করি না, আমার এইসব করা অভ্যাস নেই, আমার এইসব